আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জিরো রিটার্ন নিয়ে। আসলে জিরো রিটার্ন কি এবং কেন হয়? জিরো রিটার্ন হলো কনসেপ্টটা হলো, আমি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে পূরণ করতে যাই, সেখানে আমাকে একটা কোশ্চেন করে যে আপনার কোনো ইনকাম আছে কিনা। তখন আমি যদি এটাকে নো বলে দেই, তাহলে আমার আর কোনো কিছুই ওই রিটার্নে আমার কাছে আর কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে না। অটোমেটিক রিটার্নের যে বেসিক ডাটা, সেই ডাটা দিয়ে একটা রিটার্ন হয়ে যায়, যেখানে করদাতার কোনো ইনকাম থাকবে না, এক্সপেন্ডিচার থাকবে না, অ্যাসেট থাকবে না, লায়াবিলিটি থাকবে না, কোনো কিছুই থাকবে না। শুধু নাম, তার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে একটা রিটার্ন হয়ে যায়। এটা হলো জিরো রিটার্ন। কেন করা হয়? এই জিরো রিটার্ন করা হয় হলো আমাদের করদাতাদের অজ্ঞতার কারণে। আমাদের করদাতারা মনে করেন যে ইনকাম ট্যাক্স একটা জাল, এই জালে পড়লে আমি আর বের হইতে পারবো না। এটা অনেকের ধারণা আর কি, অনেকের এটাই মাথায় ঢুকে আছে যে ইনকাম ট্যাক্সে একবার ঢুকলে, এই জাল ভিতর ঢুকলে আমার সর্বস্ব হয়তো হারাইতে হবে। এই জন্য সবাই জিরো রিটার্নের দিকে ধাবিত হয় আর কি, যারা জানেন না। তো আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমার একজন ক্লায়েন্ট, মহিলা করদাতা, ওনার রিলেটিভ আমার কাছে আসছেন যে ওনার ইনকাম ট্যাক্সের কাজটা করার জন্য, রিটার্নটা সাবমিট করার জন্য 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারে। তখন আমি ওনার ডাটা ঘেটে দেখলাম যে ওনার রিটার্নটা জিরো। বাট উনি বলতেছে ওনার এক খণ্ড জমি ছিল, জমিতে বিক্রি করা হয়েছে। আর জমিতে বিক্রি করার সময় যখন অথরিটি পিএসআর প্রায় প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন চেয়েছিল, মানে রিটার্ন জমা দেওয়ার রসিদ বা অ্যাকনোলজমেন্ট স্লিপটা চেয়েছিল, তখন উনি করছেন কি, ওনার রিলেটিভরা করেছেন কি, জমিটা তো বিক্রি করতেই হবে, আজকে এখনই লাগবে, এবং এই যাবৎ উনি কোনো রিটার্ন জমা দেন নাই। তখন উনি ওনার রিলেটিভ করলেন কি, দোকানে চলে গেলেন। দোকানে গিয়ে বললেন যে আমার একটা রিটার্ন লাগবে। সে জিরো রিটার্ন জিনিসটা জানে না। সে বলল যে আমার একটা রিটার্নের কপি লাগবে, আমি জমিটা বিক্রি করবো, এখন এটা চাচ্ছে। দোকানদার করলো কি, ওনাকে জিরো রিটার্ন করে দিল। এই যে ওনার যে জমিটা আজকে বিক্রি করতেছেন, এটা কিন্তু ওনার বিভিন্ন সময় জমানো টাকা থেকে কিনা, বা ওনাকে কেউ গিফট করেছেন, কিন্তু রিটার্নের মধ্যে এই জমিটা উনি প্রদর্শন করেন নাই। উনি করেন নাই বিধে ডাটা দেন নাই, বা কম্পিউটারের যে কাজ করেছেন সেও জিজ্ঞেস করেন নাই। সে দ্রুত হয়তো 500 টাকা নিয়েছে, একটা জিরো রিটার্ন করে দিয়েছে। এখন যখন আমার কাছে আসলো, তখন আমি বললাম যে আপনার তো এখানে কোনো কিছুই নেই, আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার কিছুই নেই, আপনি জিরো রিটার্ন করেছেন। বলে যে কেন, আমার তো এক খণ্ড জমি ছিল, আর ওই জমিটা বিক্রি করার জন্য আমি রিটার্নটা করেছি। এখন আসল বিপদ, জমি তো আসলে রিটার্নে নাই, উনি বিক্রি করেছেন, এবং সেই জমি বিক্রির টাকা দিয়ে উনি এফডিআর করেছেন। এফডিআর ইন্টারেস্ট স্টেটমেন্ট, এফডিআর সার্টিফিকেট আমার কাছে নিয়ে আসছেন যে আমার রিটার্নটা করতে হবে। এখন আমি কি করব? তাহলে এই এফডিআর এর সোর্সটা কোথায়? এখন উনি বলতেছেন আমি তো জমি বিক্রি করে এফডিআরটা করেছি, কিন্তু রিটার্নের মধ্যে সেটা নাই। জমিও ছিল না রিটার্নে, বিক্রিও ছিল না, শুধু এবছর হুট করে আমাকে বললো যে এফডিআর করা হয়েছে, এটা দিয়ে আপনি কাজ করেন। এখন সে কোনোভাবেই বলতে পারতেছে না। সে তো বলে যে আমি তো কিছুই জানি না, আমি জাস্ট বলছি রিটার্ন লাগবে, সে করে দিছে। ইভেন তার বাসা হলো মহাখালী, তাদের সব অপারেশন সবকিছু, তারা এখানকার স্থায়ী বাসিন্দা মনে হয়, সবকিছুই মহাখালী, কিন্তু ওনার জমিটা কোনোভাবে টঙ্গী ছিল, ওইখানে ওই টঙ্গী সার্কেল দিয়ে রিটার্নটা করে দেওয়া হয়েছে। তো পরে আমি যখন বললাম যে এই প্রবলেম, তাহলে আপনাকে রিভাইজ রিটার্ন দিতে হবে বা ট্যাক্স অফিসের সাথে কথা বলতে হবে, কিছু খরচ লাগবে, তখন উনি আর আমার কাছে আসেন নাই। পরে সম্ভবত কোনোভাবে উনি এই রিটার্নটা
ওনার মতো করে কি করছেন আর আমি জানি না। সো এরকম যদি হয়, আপনার রিটার্নটা যদি জিরো রিটার্ন হয়, তাহলে এইরকম বিপত্তি। সো দয়া করে আপনারা এই জিরো রিটার্নের কনসেপ্টটা মাথা থেকে সরাই ফেলেন। আপনাদের তো কিছু না কিছু আছে, আপনার ইনকাম আছে, আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন দিলেই আপনাকে ট্যাক্স দিতে হবে সেরকম তো কিছু না। আপনার তো ইনকাম না থাকলে আপনি ট্যাক্স দিবেন না। আপনার যদি আপনি মহিলা হন, তাহলে 4 লাখ টাকা স্ল্যাবটা পার হইলে তারপর আপনাকে ট্যাক্স দিতে হবে, আদারওয়াইজ আপনাকে দিতে হবে না। তো আপনার যদি সেই পরিমাণ ট্যাক্সেবল ইনকাম না থাকে, আপনি ওভাবে দেখাবেন, আপনার ইনকামটা ওভাবে দেখাবেন, এক্সপেন্ডিচার ওভাবে দেখানো, অ্যাসেট লাইবিলিটি কিছু থাকলে সেটা দেখাবেন। কিন্তু আপনি করলেন কি, ট্যাক্সের মানে এটাকে ভয় মনে করে একটা জিরো রিটার্ন কনসেপ্ট দিয়ে আপনি আপনার প্রয়োজনটা সেরে ফেললেন। কিন্তু এটা যে পরবর্তীতে কি ধরনের বিপদ হয় সেটা আমরা এখন দেখব। যে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এ সেকশন 312-তে কি বলা আছে, 1 নম্বর, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কৌশলে এই আইনের অধীনে প্রদেয় কর দায় এড়াইবার চেষ্টা করেন, তাহলে তিনি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড, তবে 6 মাসের নিম্নে নহে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। মানে কি, আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নটা জিরো করে দেন, তাহলে কি হলো, আপনি কোনো তথ্যই দিলেন না। এখানে বলা আছে অভিযোগটা হলো ফৌজদারি অপরাধ ও বিচার। এই আইনের আন্ডারে বলা আছে যে কর পরিহারের চেষ্টার দণ্ড। মানে আপনি জিরো রিটার্ন দিলেন মানে কি, আপনি ইনকাম ট্যাক্স দিবেন না কোনোভাবে বা তথ্য দিবেন না, সেই জন্য আপনি এই কাজটা করেছেন। আর এটাকে ইনকাম ট্যাক্সের ভাষায় ফৌজদারি অপরাধ ও বিচার এর আওতায় রাখা হয়েছে। আর আপনি এতে হবে কি, আপনার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং কমপক্ষে 6 মাসের, তবে 6 মাসের নিচে নয়, সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 6 মাসের আপনার কারাদণ্ড হবে। এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন আপনি, আপনার অর্থ জরিমানা হইতে পারে। ঠিক আছে। 2 নম্বর হলো কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আইনের অধীনে প্রদেয় কর দায় এড়াবার চেষ্টা করিয়াছেন মর্মে গণ্য হইবে, যদি তিনি, মানে আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আয় গোপন করেছেন, এটা বলে ধরে নেওয়া হবে যদি তিনি আয়ের বিশেষ বিবরণ গোপন করেন। আপনি যদি কোনো কিছুই না দেন, আপনার আয় আছে কিনা সেটা যদি আপনি কোনো কিছুই না দেন। খতে বলা আছে আয়কর পরিশোধের দায়বদ্ধতা হ্রাস করিবার জন্য ইচ্ছাকৃতভাবে সম্পত্তির দায় ব্যয় সম্পর্কে অসত্য বিবরণী প্রদান করেন। আপনি অসত্য বিবরণী দিয়ে দিচ্ছেন, কারণ আপনি হলো জিরো রিটার্ন বলছেন, আপনার কোনো কিছুই নেই, সম্পত্তিও নয়, দায়ও নাই, ব্যয়ও নাই। সো এটা গ নাম্বার বলা হয়েছে তাহার আয়ত্তে বা নিয়ন্ত্রণাধীন কোনো হিসাব বা অন্যান্য দলিলাদি যাহা এই আইনের অধীনে কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট এরূপ বিষয়ে অসত্য তথ্য বা বিবৃতি প্রদান করেন। ঘ নাম্বার বলা হয়েছে হিসাব বা অন্যান্য বিবৃতিতে কোনো মিথ্যা তথ্য বা বিবৃতি প্রস্তুত করেন বা করান। উ নাম্বার বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে হিসাব সমূহের বা অন্যান্য বিবৃতির কোনো প্রাসঙ্গিক তথ্য বা বিবৃতি বিলুপ্ত করেন বা করান। চ নম্বর বলছে এই আইনের অধীনে প্রদেয় আয়কর পরিশোধ না করিবার লক্ষ্যে অন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। আপনি কোনোভাবে ছলচাতুরি করে কোনো কিছুই আপনি দেখাবেন না, এরকম যদি হয় তাহলে আপনাকে এই আইনের আওতায়, এই ধারার আওতায় আপনাকে দণ্ডিত করা হবে। ঠিক আছে। এখানে বলা আছে 5 বছরের জেল পর্যন্ত বলা আছে এবং সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 6 মাস, এবং আপনাকে অর্থদণ্ড দণ্ডিত করতে পারে। আশা করি আমরা জিরো রিটার্নের কনসেপ্টটা বুঝতে পেরেছি। আমরা আমাদের জ্ঞান থাকতে আমরা জিরো রিটার্নের ফাঁদে পড়ব না। এটা কিন্তু আইনের ভাষায় অনেক কঠিন একটা বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।